স্থানীয় সরকারের সব নির্বাচন এখন হচ্ছে দলীয় মনোনয়ন ও প্রতীকে। এজন্য আওয়ামী লীগের সংশোধিত গঠনতন্ত্রের খসড়ায় দল মনোনীত প্রার্থী বাছাইয়ে ১৯ সদস্যের মনোনয়ন বোর্ড গঠনের বিধান রাখা হয়েছে। এই বোর্ডের সভাপতি হবেন দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক হবেন সদস্য সচিব। সম্মেলন সামনে রেখে অনুমোদন করা গঠনতন্ত্রের খসড়ায় বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের পরিবারের কারো আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ না দেওয়ার বিধান রাখা হয়েছে। তবে যুদ্ধ অপরাধীদের ক্ষেত্রে তার পরিবার নয়, শুধু যুদ্ধ অপরাধীদেরই দলে জায়গা না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিদায়ী কার্যনির্বাহী কমিটি। এমন নেতৃত্ব আসবে যারা আরো সংগঠনকে গতিশীল করবে, সংগঠনের গতিময়তা নিয়ে আসবে। সেগুলোর সকল বিবেচনায় আমরা সংগঠনের যে গঠনতন্ত্র কাঠামো এটির ব্যাপারেও কিছু পরিবর্তন এনেছি। ওটা বলা হচ্ছে যে যুদ্ধাপরাধীরা আওয়ামী লীগের সদস্য প্রাথমিক সদস্য পদ পাবেন। না, শুধু যুদ্ধাপরাধীদের। অন্যদিকে অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তন ঠেকাতে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর প্রশংসা করা হয়েছে ঘোষণাপত্রের খসড়ায়। ৪৮ পাতার এই ঘোষণাপত্রে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন অব্যাহত রাখার কথা বলা হয়েছে। একই সাথে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পরবর্তী করণীয় রয়েছে ঘোষণাপত্রে। দলটি বলছে এর আলোকেই তৈরি হবে জাতীয় সংসদের দলীয় ইশতেহার। যে নতুন যে আমাদের কাউন্সিলের মাধ্যমে যে নতুন টিম, দলীয় টিম শেখ হাসিনা গড়বেন, আগামী নির্বাচন ২০১৮ সালের শেষে যে নির্বাচন হবে সেই নির্বাচনে যাতে আমরা জয়ী হতে পারি, এই কাউন্সিল তারই একটা স্টেপিং স্টোন। ঘোষণাপত্রে সরকারের পাশাপাশি রাষ্ট্রীয় অর্জনের জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা রয়েছে। শনিবার জাতীয় সম্মেলনের প্রথম দিন কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত হবে আওয়ামী লীগের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।